বমি ও শারীরিক দুর্বলতার চিকিৎসা করাতে হাসপাতালে আসা অন্তঃসত্ত্বা নারীকে দেওয়া হয়েছে গর্ভপাতের ঔষধ খাওয়ার পরপরই 4 মাসের অন্তঃসত্ত্বা নারীর পেট ফুলে ওঠা সহ বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয় বলে অভিযোগ করেছে অন্তঃসত্ত্বা নারীর পরিবার। গর্ভের অনাগত সন্তান টিকিয়ে রাখা নিয়ে চিন্তিত তার পরিবার। বুধবার গভীর রাতে বরিশাল জেনারেল হাসপাতালের প্রসূতি বিভাগে এই ঘটনা ঘটেছে। বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের বাসিন্দা মামুন হোসেনের স্ত্রী শাহিদা বেগম। 4 মাসের অন্তঃসত্ত্বা শাহিদা বমি ও শারীরিক দুর্বলতা নিয়ে গত 18 আগস্ট ভর্তি হন বরিশাল জেনারেল হাসপাতালে। গাইনি চিকিৎসক ডাক্তার রেহানা ফেরদৌসের পরামর্শে চিকিৎসা চলছিল তার। বুধবার রাতে ঘটে এক ভয়াবহ বিপর্যয়। হাসপাতালের গাইনি বিভাগের রেজিস্ট্রার ডাক্তার মোহাম্মদ শাহরিয়ার হক সুমন ভিজিটে এসে একটি ঔষধ লিখে দেন। বাজার থেকে এনে তা খাওয়ানোর পরে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। কালকে ভর্তি লাগার পর কালকে ট্রিটমেন্ট দেয় না, আজকে ট্রিটমেন্ট দিচ্ছে। একটার সময় হেও আসে না, আর একটা সারিয়ে আসছে মনে করেন ও দিচ্ছে। দেওয়ার পর আমি দিয়ে সেলাইন আর দিয়া অন্য মহিলার ওষুধ দিয়েছে, বাচ্চা নষ্ট করিনি ওষুধ দিয়ে জ্বালা পোড়া পেটের গিদের ব্যথা। আমি এবার দিয়ে দোকান দিয়ে দৌড়িয়ে 9:30 সময় আসি, ওই একটা থেকেই মনে করেন তার ব্যথা উঠে গেছে। এবার আপনি দিয়া নার্সেরে ডাক দিয়েছে, নার্সে পাই কি আপনার বাচ্চা এই বাচ্চা নষ্ট করানোর জন্য রক্ত করে দিই, রক্ত খাওয়ানো যায়। এবার এ বলতে কি আমি বাচ্চাকে নষ্ট, আমার বাচ্চার বাচ্চা ইংলিশ বাচ্চা ভালো, আমার বাচ্চা নষ্ট। ওই আমার ওষুধ পাশের আমার যে বাসার যে এক ভাবি আছে, হ্যাঁ ওই ওষুধটা দিয়েছে। ওই তারা দেখতে পাই কি এদিকে তোমার বাচ্চা নষ্ট হওয়ার জন্য ওষুধটা দিয়েছে। এবার তো আমার রোগী মনে করেন আপনার অস্থির রিপোর্ট দিয়ে দিতে আছে, আপনার সেলাইন দিতে আবার ওই নষ্ট করেন ওষুধ দেওয়ার পর আপনার এইবার অস্থির ভুল চিকিৎসার খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্যের সৃষ্টি হয় হাসপাতাল জুড়ে। চিকিৎসকের এমন দায়িত্বজ্ঞানহীন আচরণে আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগীর স্বজনদের মধ্যে। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের দাবি এতে অনাগত সন্তানের কোনো ক্ষতি হবে না। 90% উপরেই ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। এবং সবচেয়ে মজার কথা হলো যে আমাদের ডিসপেন্সারিতে যে ওষুধ দেয় ওরা কিন্তু ভুল করে এইটাই দেয় বাচ্চা নষ্ট করার জন্য। বাচ্চা কিন্তু নষ্ট হয় না কারণ ও বাচ্চা নষ্ট করে না, কিন্তু নষ্ট হওয়া বাচ্চাকে দিলে ও পড়ে যেতে। এদিকে সিভিল সার্জন জানান এই ওষুধটি খেলে সাধারণত বড় কোনো ক্ষতি হয় না। আল্ট্রাসোনোগ্রাম রিপোর্টে বাচ্চা ভালো আছে দেখা গেলেও পরিবারের উদ্বেগের কারণে বাইরে থেকে আবারও পরীক্ষা করানো হচ্ছে। একটাতে আসলে সমস্যা হওয়ার কথা না, তারপরেও 24 ঘন্টা না দেখছে আসলে কিছু বলা মুশকিল। 24 ঘন্টা অপেক্ষা করতে হবে যে আসলে কোনো সমস্যা হচ্ছে কিনা। আমি তো শুনছি বিকেলের দিকে, তো আজকে তো অফিস বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা শনিবারে আমি নিজে যাবো সদর হাসপাতালে, ব্যাপারটা দেখবো। আর হচ্ছে যে আমরা শনিবারে অথবা রবিবারে একটা তদন্ত কমিটি করে আসলে দেখবো যে ভুলটা কার ছিল, এবং যার ভুল ছিল এটা অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ঘটনার পরপরই তদন্ত করে ব্যবস্থা গ্রহণের কথা জানালেও প্রায় 24 ঘন্টা পেরিয়ে গেলেও এ ব্যাপারে প্রশাসনিক কোনো ব্যবস্থা গ্রহণ করেনি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মলয় কৃষ্ণ বড়াল। এই ওষুধটি সম্পর্কে বা এটার পার্শ্ব প্রতিক্রিয়া বা কি প্রভাব হতে পারে সেটি গাইনি কনসালটেন্ট সুন্দর করে বলেছেন। যেহেতু যদি দেখা যাচ্ছে যে আমরা এটা বিষয়টি যেহেতু একটি তদন্ত সাপেক্ষ বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানাবো। তারা যদি যেভাবে এটা একটি তদন্ত করে যে সুষ্ঠুভাবে বের করা যায় আসলে কি হয়েছে, হ্যাঁ এটাকে অন্য কোনো পেশেন্টের কিনা বা কিভাবে আছে বা এফআইডি, সেটা আমরা তদন্ত করে আমরা দেখব। অবশ্যই এককভাবে কেউ একটা সিদ্ধান্ত কোনো কিছু নিতে পারে না। সেক্ষেত্রে আমাদের কমিটি বা যেভাবে সিদ্ধান্ত নিবে আমরা সেভাবে আগাবো। একটি সাধারণ ভুলের কারণে হুমকির মুখে পড়েছে একটি অনাগত প্রাণ। তদন্তের নামে সময় ক্ষেপণ না করে দায়ীদের বিরুদ্ধে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার। ইমাম শরীফ, কালবেলা।